এবার দেখুন আমি পাতা দিয়ে আমি রান্নাটা করব। ওই আমাদের হলো পাতা। আজকে দেখুন আমি সবুজ একটা চিকেন করব, তার জন্য নিয়ে নিয়েছি টাটকা ধনেপাতা ধুয়ে। এই দেখুন আমার বাড়ির পালং শাকের পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার দেখুন মাংস কী কী উপকরণ দেবো সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি রসুন, আর কয়েকটা টুকরো টমেটো, আর অল্প একটু পেঁয়াজ, আর দেখুন গোটা জিরে ঢেলে দিলাম, দিয়ে একটু পেস্ট করে নেব। পাতাগুলো আমি একটু গরম জলে দিয়ে একটু করে নেব, তাহলে সবুজ ভাবটা থাকবে। এগুলো একটু দিয়ে দিলাম, ঠান্ডা করে। বন্ধুরা দেখুন এই পালং শাক আর ধনে পাতা একটু গরম জলে করে সিদ্ধ করে নিয়েছি, এবারে একটা পেস্ট করে নেব। দেখুন এই ধনে পাতা আর পালংয়ের পাতা পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা চিকেনটা রান্না করার জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দেব। বন্ধুরা দেখুন কয়েকটা লবঙ্গ আর একটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে। এবার বন্ধুরা দেখুন মাংসটাকে আমি ভালো করে তুলে দেবো, তো ভালো করে কষিয়ে নেব। চিকেনে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন এবার টমেটোটা আমি ঢেলে দিচ্ছি। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে আবার একটু কষাতে দেবো। এবার দেখুন আমি সেই ধনে পাতা আর পালংয়ের পাতাটা আমি দিয়ে দেবো। এবার আর একটু আমি ফুটতে দেবো। বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে। এবারে দেখুন একটু গরম মশলা গুঁড়ো উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা টাটকা টাটকা ধনে পাতা, তারপরে পালং শাকের পাতা। দেখুন বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এইবার আমি নামাবো। তা বন্ধুরা